আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করার কথা চিন্তা করছেন এবং সেটা আপওয়ার্কে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপওয়ার্কে ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। কারণ হচ্ছে আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করি, হয়তো বা কাজ জানি এবং ভালো মানের কাজ জানি, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে জানি না। সেক্ষেত্রে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওতে আপনাদেরকে দুই ধরনের জিনিস কভার করতে চলেছে। একটা হচ্ছে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং, যেই জিনিসগুলো না জানলে নয়। ফ্রিল্যান্সিংয়ে যোগ দেওয়ার ক্ষেত্রে আপওয়ার্কের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এবং বেশ কিছু বেসিক স্কিল আছে, যেটা যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করা আপনার জন্য বৃথা হতে পারে। সেগুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বরে যে একটা প্রফেশনাল মানের আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো এবং সেই অ্যাকাউন্টটা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা প্রো লুক দিতে পারে। এবং পরবর্তী আমরা একটা টিউটোরিয়াল বানাবো যেটা হবে ডেডিকেটেড প্রোফাইল কাস্টমাইজেশনের উপরে। তো আজকের ভিডিওতে দুইটা জিনিস কভার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য শেষে একটা আমি কুইজ দিয়ে রেখেছি, সেটা আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। সো আমি সাগর ফ্রম টেকনোলজিজম, লেটস বিগিন দ্য ভিডিও। তো আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করবেন, ভালো কথা। এখন আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপওয়ার্ক সম্পর্কে আপনার কিছু তথ্য জানা লাগবে। আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস। বর্তমান সময়ে দুইটা মার্কেট প্লেস সবচেয়ে বড়, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কে বিশেষ করে যারা বড় মানের প্রজেক্ট এবং বড় বড় কোম্পানি যারা ফাইনাল প্রজেক্ট হিসেবে এটাকে বাছাই করে, বা বিভিন্ন দেশের বায়াররা যেটা এটার উপরে ডিপেন্ডেন্ট, একেবারে সিরিয়াস প্রজেক্ট চলে, সেটা হচ্ছে আপওয়ার্ক। আর ফাইবারও সেখানে প্রফেশনাল মানে সব কিছুই হয়, কিন্তু এখানে টুকিটাকি কাজগুলো একটু বেশি চলে। আপওয়ার্কে আছে প্রায় 10 মিলিয়নের মতো অ্যাক্টিভ ইউজার, সেখানে ক্লায়েন্টরা রেগুলার তাদেরকে অর্ডার দেয় এবং এই মার্কেট প্লেসের ভ্যালু আছে প্রায় 2 থেকে 3 বিলিয়ন US ডলার। মাঝে মাঝে এটা আপ ডাউন করে, সেক্ষেত্রে একটু কম মানের হয়তো বা হতে পারে মূল্য। তো আপওয়ার্ক মার্কেট প্লেস বা আপওয়ার্ক ওয়েবসাইট সম্পর্কে আমি যদি বলি, আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে, যেই অ্যাকাউন্টটা আপনার অথেন্টিক জিমেইল দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে আপনার ছবি, আপনি যে কাজ বা যেই কাজগুলো আপনি পারবেন তার একটা ওভারভিউ এবং যেগুলো করতে পারেন তার একটা মানে প্রমাণ বা পোর্টফোলিও দেওয়া লাগবে। সেই সাথে স্কিল আছে, যে স্কিল সেটগুলো আছে সেগুলো পূরণ করবেন এবং আরও কিছু ডেসক্রিপশন আছে ওই প্রত্যেকটার উপরে ডেসক্রিপশন পোর্টফোলিওতে, সেগুলো দিতে হবে। এরকমভাবে দিয়ে রাখলেন। এরপর আপনি এখানে বিড দেবেন। বিভিন্ন ক্লায়েন্টরা বিভিন্ন জব পোস্ট করে থাকে, আবার একটা ফ্রি কানেক্ট দেয়। এই কানেক্টটা নিয়ে আপনি, অথবা আপনি চাইলে কিনেও নিতে পারেন, আপওয়ার্কে কানেক্ট কেনা যায়। তো সেক্ষেত্রে কানেক্ট কেনার পর আপনি আপওয়ার্কে বিড দেবেন। আপওয়ার্কে বিড দিলে মনে করুন আপনি একটা কাজ পোস্ট করেছেন, আমি সহ আরও 10 জন ফ্রিল্যান্সার বিড দিয়েছি। বিড দেওয়ার পর ওখান থেকে আপনি এই 10 জনকে যাচাই বাছাই করে যারটা ভালো লাগবে, যার বিডিং সিস্টেম ভালো বা প্রোফাইল ভালো, তাকে আপনি কাজ দেবেন। আমি যেভাবে জব ডেসক্রিপশন দিয়ে লিখে আপনাকে বিডিং, মানে আমরা বাংলা ভাষায় যেটাকে বলি মানুষকে যে ইমপ্রেস করা, আপনি আপনার লেখনের মাধ্যমে, আপনার প্রোফাইলের মাধ্যমে কতটুকু ইমপ্রেস করতে পারছেন। যে ভালো কিছু করতে পারবে সে ইমপ্রেসড হয়ে যাবে, যার উপর ক্লায়েন্ট প্রোফাইল দেখে তার যে বিডটা বা প্রপোজাল লেখাটা এটা দেখে যদি ইমপ্রেস হয়ে যায়, তখন ক্লায়েন্ট তাকে অর্ডারটা বা জবটা দিয়ে দেবে। এরপর আপনি সেই কাজটা আপলোড করলেন। কাজটা আপলোড করার পর যদি তার মানে গ্রান্টেড হয় তার দ্বারা, তাহলে আপনি সেই মানিটা যেটা দিয়ে আপনাকে হায়ার করা হয়েছিল সেই টাকাটা আপওয়ার্কের মাধ্যমে আপনাকে ট্রান্সফার করবে। প্রতি $5 $1 আপওয়ার্ক কেটে নেবে, মার্কেট প্লেস চার্জ হিসেবে আপওয়ার্কে এটা দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপওয়ার্কে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, নাম্বার 1 যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে বেসিক ধারণা রাখতে হবে। এর একটা কমিউনিটি গাইডলাইন রুলস আছে। অনেক সময় অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না, অনেক সময় অ্যাপ্রুভ হয় না, বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার যে বেসিক রুলসগুলো আছে সেগুলো সম্পর্কে একটা বাস্তবিক ধারণা আপনাকে কিন্তু নেওয়া লাগবে। কারণ আপওয়ার্কে বিভিন্ন সময় অ্যাকাউন্ট ব্যান করে। অ্যাকাউন্ট ব্যান করার ভিতরে কারণ হচ্ছে হয়তো কপি করা, কিংবা কারো কিছু কপি করে নিয়ে এসে আপনি ব্যবহার করেছেন, ডেসক্রিপশন, পোর্টফোলিও, ওভারভিউ, এরকম কোনো কিছু কপিরাইট হতে পারে। এছাড়া বিভিন্ন সময় কমিউনিটি গাইডলাইন সহ ক্লায়েন্ট কর্তৃক রিপোর্ট পেয়ে থাকি। এই যে রিপোর্ট বা বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলোতে ঝামেলা হতে পারে, সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। আপওয়ার্কের একটা কমিউনিটি গাইডলাইন রুলস আছে, আপনারা এটা পড়ে নেবেন। 2 নাম্বার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বেসিক যে স্কিলটা দরকার সেটা কিন্তু থাকা লাগবে ভালো মানের। যদি আপনার স্কিল না থাকে, আমি গত একটা ভিডিওতে বলেছি ফ্রিল্যান্সিং সম্পর্কে, তো সেক্ষেত্রে স্কিল যদি না থাকে অবশ্যই আপওয়ার্কে আসবেন না। আপওয়ার্কে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, কাল একটা অ্যাকাউন্ট তৈরি করলো আরেকজন এসে, আপনি দেখা যাচ্ছে 2-1 বছর পর আপনি স্কিল অর্জন করলেন, তখন একটা অ্যাকাউন্ট তৈরি করলেন। কিন্তু কান্ট্রিটা কী থাকছে, আমাদের যে ভারত, বাংলাদেশ বা পাকিস্তান, যে কান্ট্রিগুলো থাকছে, সেক্ষেত্রে কি আমাদের একটা নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন সেই অ্যাকাউন্টটা ইউজ করবেন কিনা, অ্যাক্টিভ করে সেখান থেকে কাজ করার মতো সিরিয়াস মাইন্ডসেট আছে কিনা সেটা দেখবেন। আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ফটো এডিটিং, লোগো, টি শার্ট ডিজাইন, যত ধরনের কাজ আছে তার উপরে একটা বেসিক যে স্কিল আছে
এটা ভালোভাবে রপ্ত করবেন। তা না হলে আপনি কাজ জানেন কিন্তু কিছু জানেন বা কিছু পারেন না, সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে কিন্তু অর্ডার পাবেন না। অর্ডার পাইলেও সেটা কিন্তু কাজে লাগাতে পারবেন না। তো যখন আপনি অর্ডার কাজে লাগাতে পারবেন না, ভালো মানের কাজ দিতে পারবেন না, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ রিভিউ দেবে, একেবারে নিচে ডাউন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, আর কখনোই ওই অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবেন না। হয়তো বা পরবর্তীতে রিভিউ যখন ভালো পাবেন তখন আবার বিষয়টা আলাদা, কিন্তু প্রাথমিক পর্যায়ের কথা যদি আপনি চিন্তা করেন, কেউ যদি আপনাকে নেগেটিভ রিভিউ দেয় তাহলে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ডাউন হবে। তো সবার প্রথমে আপনি ভালোভাবে জানবেন। 2 নাম্বার সমস্যা হচ্ছে আনকাস্টমাইজড প্রোফাইল। আপনার প্রোফাইলটা যদি 100% না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু বিড দিতে পারবেন না। আবারও দেখা যাচ্ছে 100% আছে কিন্তু প্রফেশনালি কাস্টমাইজ করা না। প্রফেশনালি কাস্টমাইজ বলতে আপনার ওভারভিউ, ছবি, আপনার পোর্টফোলিও, স্কিলস, এই জিনিসগুলো মানে রিলেভেন্ট না, কিংবা সেটা ভালোভাবে সাজাতে পারেননি। ভালোভাবে সাজাতে হবে এবং সেটা যেন প্রফেশনাল লুক দেখতে পায়। কেউ আসলো প্রোফাইলে এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে, এটা যেন না হয়। যদি ভালো মানের হয় সেটা দেখে যেন ক্লায়েন্ট ইমপ্রেস হয়। ক্লায়েন্ট ইমপ্রেসিভভাবে কীভাবে আপনি প্রফেশনালি আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করবেন, এরপর আমরা একটা ডেডিকেটেড ভিডিও দেবো এবং সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। তো প্রোফাইল যদি কাস্টমাইজ না হয় তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে না, কারণ সে দেখেই বুঝবে যে আনপ্রফেশনাল, কাজ কিন্তু দিতে চাইবে না। অনেকেই বলে বিড দিতে দিতে আমি তো অবস্থা খারাপ, আমার কাজ আসে না। এই হচ্ছে সমস্যা, প্রোফাইল কাস্টমাইজ না। 100% প্রোফাইল পূর্ণ করার পর কাস্টমাইজেশন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেটিক আপনাকে ডিসক্রিপশন, ওভারভিউ লিখে কাস্টমাইজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে বিডিং ক্যাপাবিলিটি। বিডিং ক্যাপাবিলিটি বলতে আপনি প্রোফাইল কমপ্লিট করলেন, সব কিছু করলেন, এখন আপনাকে বিড দিতে হবে। অনেকে বিড দেওয়ার জিনিসটা বুঝেই না। বিড দেওয়া বলতে মনে করেন যে ক্লায়েন্ট যে জব পোস্ট করেছে, যেটা আপনার স্কিল সেটের সাথে যাচ্ছে এবং আপনার প্রোফাইলের সাথে যাচ্ছে, সেই অনুসারে তাকে একটা প্রপোজাল সাবমিট করেন বা তাকে লিখে বলবেন যে আমি আপনার এই কাজটা করতে ইন্টারেস্টেড, আমার এই ধরনের স্কিল আছে, আপনি চাইলে আমাকে কাজটা দিতে পারেন, আপনি আমার স্যাম্পল দেখেন, আমার প্রোফাইলে আসেন, আমাকে দেখেন, বোঝেন, যাচাই করে যদি মনে হয়ে থাকে আপনার উপযোগী তাহলে আপনি নেবেন, বা আমার এই প্রাইস রেঞ্জে আপনি আমাকে দিতে চাইলে আপনি চাইলে আমাকে হায়ার করতে পারেন। এভাবে লিখে তাকে পাঠাতে হবে। ওই যে পোস্ট করেছিল জব, সেটাতে আপনাকে বিড করতে হবে। বিড করার পর আপনি যদি উইন হন তবেই আপনি উইনার, এবং সেই কাজটা পাইলেন, কাজটা করে দিলে তখন আপনি সেই টাকাটা পাবেন। একটু আগে আপনাদেরকে যেটা আমি বোঝালাম। তো এই বিড করতে গিয়ে সমস্যা হয়, ক্লায়েন্ট এক ধরনের জিনিস চাইছে, আপনি সেটা না বুঝে আপনি আপনার মতো একটা গদবদ আগের থেকে লেখা একটা প্রপোজাল লিখে সাবমিট করে দিলেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে যাচাই করে যে আপনি কি কুকুর না বিড়াল পছন্দ করে, না ইউএসএর 36তম প্রেসিডেন্টের নাম কি, বা আপনার হোম কান্ট্রি কি, এই ধরনের বিভিন্ন কথা তারা ট্রিকিলি জিজ্ঞেস করে যে আপনি প্রপোজালটা পড়েছেন কি না পড়েছেন, না পড়ে সাবমিট করেছেন, বা অতীতে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা। এই যে জিনিসগুলো আপনাদেরকে দিবে, এটা কিন্তু বুঝতে হবে। এটা বোঝার ক্যাপাবিলিটি কিন্তু আপনার ভিতরে থাকা লাগবে। আপনি ইংলিশে কমিউনিকেশন করতে পারেন না, মেসেজ দিলে সেটা রিড করতে পারেন না, রিপ্লাই দিতে পারেন না পারফেক্টলি, এগুলো সমস্যা। এই যে আনপ্রফেশনাল বা আপনার যে ক্যাপাবিলিটিটা নাই, যদি আপনি ইংলিশে মেসেজ দিতে না পারেন বা রিড করতে না পারেন, অথবা আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝিয়ে সে কি চাচ্ছে আর আপনি কি দিতে পারেন সেটা বুঝিয়ে না বলতে পারেন, আপনি বিশ্বাস করেন এই মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন না। কারণ হচ্ছে এখানে ইংলিশ দক্ষতা না থাকলে কাজ পাইলেও কাজ হারিয়ে যাওয়ার চান্সেস বেশি, সেই সাথে আপনার প্রোফাইলে নেগেটিভ রেটিং আসার সম্ভাবনা আরও প্রবল। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশে একটা ভালো মানের দক্ষতা থাকতে হবে। বিড দেওয়ার জন্য যে ক্যাপাবিলিটিগুলো প্রয়োজন, ইনস্ট্যান্টলি ডিসিশন নেওয়া বা কী কাজ পারেন সেটা বুঝে পড়ে জেনে তাকে পাঠানো, কোন ধরনের স্যাম্পল তাকে পাঠাতে হবে, এই জিনিসগুলো বোঝা লাগবে। কিন্তু না বুঝে কাজ করলে হবে না। তো এই জিনিসগুলো বোঝার জন্য যেটা লাগবে, আপনার এক্সপিরিয়েন্স টিম বা সিনিয়র কোনো পার্সনের সহায়তা নিতে হবে, যে কাজগুলো জানে বা কাজগুলো পারে বা কাপড়কে কাজ করেছে তাদের সহায়তা নেবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন, বলবেন, তাহলে হবে। এরপর আসে যে বিড দিলেন, বিড দেওয়ার পর দেখা যাচ্ছে কমিউনিকেশন করছেন না, ক্লায়েন্ট মেসেজ দিতে রিপ্লাই দিচ্ছেন না, এগুলো করলে হবে না। এবং এই রেসপন্স টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করে। মনে করেন 1 ঘন্টা আগে কেউ আপনাকে মেসেজ দিয়েছে, সেটা রিপ্লাই আপনি এখন দিলেন, তাহলে আপনার রেসপন্স টাইম হবে 1 আওয়ার। এরকম কিছু সিস্টেম আপনাকে কিন্তু বিল্ড আপ করতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না। আপওয়ার্কের একটা অ্যাপস আছে, সেটা ইনস্টল করে রাখলেন, মেসেজিংয়ের মতো মেসেজ করতে পারেন চাইলে। এটা হচ্ছে কিছু ভুল ভ্রান্তি সহ আরও কিছু কথা যেগুলো আপনাদেরকে বলা উচিত ছিল বলে মনে করি আপওয়ার্ক মার্কেট প্লেস সম্পর্কে, সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। এখন আমরা আপওয়ার্কে একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করব এবং অ্যাকাউন্টে সেলিং অ্যাকাউন্ট, ফ্রিল্যান্স অ্যাকাউন্ট হবে। ফ্রিল্যান্স অ্যাকাউন্ট করব কারণ আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আর্নিং করব। যারা ক্লায়েন্ট অ্যাকাউন্ট তৈরি করে বা জব প্রদান করে তাদের অ্যাকাউন্ট আবার আলাদা। অ্যাকাউন্ট তৈরি করার 2টা সিস্টেম আছে এখানে। এই 2 সিস্টেমের ভিতরে আমরা আমাদের মতো করে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করব। তো আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা upwork.com-এ যাব। upwork.com লিখে গুগলে সার্চ দিলেই হবে।
তারপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করলে একটা অপশন নিয়ে যাবে, সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড হওয়া লাগবে, ভ্যালিড যদি না হয় তাহলে কিন্তু হবে না, কারণ এখানে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, তখন আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা অবশ্যই ভ্যালিড হওয়া লাগবে, এবং এর আগে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু হবে না, জাস্ট একটা ব্র্যান্ড নিউ একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দেবেন, আপনার যে নাম, তারপর লাস্ট নেম দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, যে কান্ট্রিতে আপনি আছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানে থাকুন না কেন সেই কান্ট্রিটা দেবেন। এরপরে এখানে অন টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, তারপর এখান থেকে দুইটা চেক মার্ক দেবেন, এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন। ইউজার নেমটা ইউনিক হওয়াটা ব্রাঞ্চনীয়, ইউনিকলি একটা ইউজার নেম দেবেন। তারপর এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কান্ট্রি, তারপর অন টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার দেবেন। অবশ্যই আপনি যদি ফ্রিল্যান্সার হন, আর যদি আপনি হায়ার করতে চান প্রজেক্ট হিসেবে, এখানে যদি আপনি জব পোস্ট করে হায়ার করবেন তাহলে প্রথম একটা দেবেন হায়ার ফর এ প্রজেক্ট। তারপর ইউজার নেমটা দেবেন, ইউজার নেমটা অবশ্যই ইউনিক হওয়া লাগবে, ইউনিক না হলে কিন্তু নেবে না। তো সবগুলো দেওয়ার পর ফুলফিল করার পর পাসওয়ার্ডটা কিন্তু একটু দেখে শুনে দেবেন, কারণ পাসওয়ার্ডটা যদি ঠিকভাবে না দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখন আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশনের কথা আগেই তো আপনাদেরকে বলেছিলাম, ওই ইমেলটা সাইন ইন করে রাখবেন, যাতে গেলে সাথে সাথে আপনি এই জিনিসটা করে নিতে পারেন। তো আমাদের তরফ থেকে ডোন্ট রিপ্লাই নামক একটা মেসেজ আসবে, মানে এখানে আপনার ইমেলটা আসবে, এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই ইমেল ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এখান থেকে আপনাকে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ভেরিফাইং ইউর ইমেল অ্যাড্রেস, এখানে দেখো কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, রিডাইরেক্ট। এখন আপনার অ্যাকাউন্টের পরবর্তী কাজগুলো করার জন্য রিডাইরেক্টিং করবে, একটু সময় নেবে হয়তোবা, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে মূলত এটা যাবে। তো ইমেল ভেরিফাই হওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে আপওয়ার্ক। এখানে দেখুন আসতে গিয়ে জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, যেটা কিন্তু তারা একটা মেসেজ দিয়েছে। তারপরে এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে, সেটা হচ্ছে যে ফিল আউট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই, মানে সবে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রোফাইলটাকে ফিল করতে হবে। তো এখান থেকে স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপলোড ইউর লিঙ্কডইন প্রোফাইল, আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি লিঙ্কডইন প্রোফাইল নেবেন, থেকে থাকে আর কি, আর নাহলে এখানে ফিল আউট ম্যানুয়ালি। এখান থেকে আপনি সিলেক্ট ক্যাটাগরি দিবেন, মানে যেই ক্যাটাগরি আপনি কাজ করতে চান। অ্যাজ লাইক আপনি যদি ডাটা অ্যানালাইসিসের উপর কাজ করতে চান, ডাটা সায়েন্সের উপর, তাহলে গ্রাফিক্স ডিজাইনার হলে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, অন্য কোনো সেক্টর হলে এখান থেকে দেখবেন মোবাইল ডেভেলপার হলে যেটি সেক্টরে আছে সেটি সেক্টর দেবেন। এখান থেকে সাব ক্যাটাগরিতে যাবেন, যার পর এখান থেকে গ্রাফিক, এডিটোরিয়াল, প্রেজেন্টেশন, ডিজাইন, এখানে দিয়ে নেক্সট, মানে ক্যাটাগরি টু সাব ক্যাটাগরিতে যাইতে হবে। মোট 12টা স্টেপ আপনাকে পাড়ি দেওয়া লাগবে। এখানে 12টা স্টেপ পাড়ি দিলে আপনার প্রোফাইল ক্রিয়েট হবে। তো এখানে আপনার স্কিলগুলোকে এন্টার করবেন, আপনি যে স্কিলগুলো আপনার আছে। সাপোজ আপনি যদি গ্রাফিক ডিজাইন হন, তাহলে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর, এরকম। তাহলে সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট। যদি আপনি সফটওয়্যার ডেভেলপার হন তাহলে সেই স্কিলের উপর দেবেন এক কথায়, যে স্কিলগুলো আপনার আছে সেগুলো এন্টার করে এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন, যতগুলো স্কিল আছে সেগুলো। তারপর এখান থেকে আপনি এন্ট্রি লেভেল দেবেন, যেহেতু আপনি নতুন সেহেতু এন্ট্রি লেভেল দিয়ে নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে অ্যাড এডুকেশন, আপনার এডুকেশনটা অ্যাড করবেন, যেখানে আপনি এডুকেশন নিয়েছেন, এক কথা আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেবেন। দেওয়ার পর এখান থেকে আর সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই হবে। তো আপনার এডুকেশনাল হিস্টোরি এখানে অ্যাড করে দেবেন, যেগুলো আপনি অ্যাকচুয়ালি করেছেন সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। দেওয়ার পর এটা যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে এডুকেশন লাইফে ছিলেন সেটা দেবেন ফর্ম 2। তারপর কিছু ডেসক্রিপশন 2-1 লাইন লিখে দেবেন, এখানে লিখে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন, তাহলে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে অ্যাড এমপ্লয়মেন্ট। আপনি যদি এমপ্লয়মেন্ট কোনো কিছু অ্যাড করে থাকেন তাহলে সেটা দেবেন। আমি এখন এগুলো অ্যাড না করলে হবে, পরবর্তীতে আমরা যখন প্রোফাইল কাস্টমাইজ করবো না তখন আপনাদেরকে আমি সেগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে ইংলিশ যে মানে ল্যাঙ্গুয়েজ সেটা আমি ফ্লুয়েন্ট দিলাম, কারণ আমি ফ্লুয়েন্টলি, বিকজ আই ক্যান ফ্লুয়েন্টলি স্পিক ইন ইংলিশ, এখানে ফ্লুয়েন্টলি দিলাম। আপনি যদি আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তাহলে দিতে পারেন। তাহলে এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দেবেন। তারপর এখান থেকে ডলার রেট আমি $10 দিলাম। যদি আপনি $10 কাজ করেন তাহলে $2 আপওয়ার্ক কেটে নিয়ে আপনাকে $8 দিবে। এটা হচ্ছে মূলত আপওয়ার্কের রুলস। তারপর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দেবেন। এর থেকে নেক্সট বাটনে প্রেস করার পর এখান থেকে আপনার টাইটেল অনুসারে এখান থেকে আপনি একটা মানে ওভারভিউ লিখবেন। ওভারভিউ বলতে আপনি যে কাজগুলো পারেন সেই কাজের উপর একটা ওভারভিউ আপনাকে লিখে
এখানে দিতে হবে, যাতে যে কোনো বাইরে এসে বুঝতে পারে যে আপনি কি পারেন বা কি করতে চান সেগুলো। তো এখানে আপনার জব টাইটেলটা দেবেন, মানে আপনি যে কাজের উপর এক্সপার্ট, আগে আপনাদেরকে বলেছি আপনি যেই কাজ পারেন, যদি আপনি ডাটা এন্ট্রির কাজ করতেছেন তার উপর একটা টাইটেল দেবেন। আর যে কাজগুলো আপনি পারেন মূলত তার একটা ডিটেলস ওভারভিউ লিখে এখানে দেবেন, তারপর নেক্সট বাটনে প্রেস করে দেবেন। এখান থেকে ডিটেলস এখানে বর্ণনা দিতে হবে, তাহলে হবে। তারপর এখান থেকে ফটো আপলোড করে দেবেন, এখান থেকে একটা প্রফেশনাল লুকের একটা ফটো দেবেন, টাইকোট পরা এমন কিছু নাই, প্লাস একটা হাস্যজ্জ্বল একটা ফটো দেবেন যাতে আপনাকে চিনতে পারে, তাহলেই হবে। হিউম্যান ফেস হতে হবে, কারণ সেখানে রিভিউ করবে আবার তাদের বোর্ডে রিভিউ করবে, যদি বোর্ডে রিভিউ করে দেখে আপনার হিউম্যান ফেস না, আবার ওর সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনার ফটোটা তারা নেবে না। তো সেক্ষেত্রে অবশ্যই হিউম্যান ফেস হওয়া লাগবে। তো ফটো একটা আপলোড করার পর এখান থেকে আবার নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে আপনার পুরো ডিটেলসটা দিবেন, মানে আপনি যেখানে আছেন অ্যাড্রেস দিতে হবে, এক কথায় স্ট্রিট অ্যাড্রেস দেবেন। আপনি যদি গ্রামে হন তাহলে গ্রামের নাম দেবেন, আপনার পোস্ট অফিসের নামটা দেবেন, তারপর সিটি বা উপজেলার নাম দেবেন, তারপর এখান থেকে সিআইপি কোডটা দেবেন, এখানে জেলার নামটা দিলেও হবে। যে বিভাগ পোস্টাল কোড যেটা আছে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে নেক্সট বাটনে আপনি প্রেস করে দেবেন। তো সবার শেষে আছে আপনার ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বার দেবেন। তো ভিউ প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা প্রোফাইল আসবে। তো এগুলো আপনার অ্যাড করার পর আপনাকে প্রোফাইলটা সাবমিট করতে হবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাদেরকে আমি একটা পরবর্তীতে ভিডিও দেবো, সেটা থেকে আপনি চাইলে অ্যাক্টিভ। তো অ্যাকাউন্ট তো তৈরি করলাম, এখন অ্যাকাউন্ট তৈরি করলে হবে না, আমাদের কাস্টমাইজ করতে হবে, প্রফেশনাল লুক দিতে হবে। কীভাবে কাস্টমাইজ করবেন এর উপর আমি একটা ভিডিও দেবো। এখন হচ্ছে আপনি আপওয়ার্কে কেন জয়েন করেছেন, আপনাদের সাথে যে একটা কুইজ দেওয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে আপওয়ার্কের পূর্বের নাম কি, কয়টা কোম্পানি একত্রিত হয়ে আপওয়ার্ক গঠন করেছে এবং এর প্রতিষ্ঠাতা সন কত, এটা আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। এই পর্যন্ত আসার পর যদি ভিডিওর মেন টপিকস বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে।